আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে। আজকে আমরা কথা বলবো আরব আমিরাতে বাংলাদেশীদের অবস্থান এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তাই আরব আমিরাত থেকে আজকে সম্মানিত ২ জন অতিথি যুক্ত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন দুবাই থেকে অংশগ্রহণ করছেন সুলতানা নুসরাত, একজন নারী উদ্যোক্তা, বাংলাদেশ কমিউনিটি দুবাইয়ের সবার পরিচিত মুখ এবং কেটিভি 24 এর দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের সাথে উনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উনি একজন ব্যবসায়ী, ট্রাভেলস এন্ড টাইপিং বিজনেসে উনি জড়িত এবং আজকে এই অনুষ্ঠানে দুবাই বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলবে। তো সর্বপ্রথমে আমি সুলতানা নুসরাতের কাছে যাচ্ছি যে লম্বা সময় ধরে দুবাইতে আপনারা যারা প্রবাসী আছেন তাদের দুবাইতে বন্ধ রয়েছে লেবার ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন সেখানে ভিসা ট্রান্সফার করতে না পেরে বাধ্য হয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছে এবং সেখানে বিভিন্ন সমস্যায় পড়ছে। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি অনুরোধ করব যে বর্তমান যে ৩ মাসের বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হয়েছে, এই নতুন সরকারে ২ জন মন্ত্রী দিয়েছে প্রবাসীদের জন্য। একজন ফুল মন্ত্রী, আরেকজন হাফ মন্ত্রী। ফুল এবং হাফ মন্ত্রী নিয়ে বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন কথাবার্তা আছে। আমরা স্পেশালি আরব আমিরাতে আপনাদের সমস্যাটাই আপনারা হয়তো বলতে পারবেন। আমরা সর্বপ্রথমে আরব আমিরাতের সমস্যা এবং এর জন্য কোন ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে পাচ্ছেন কিনা আমরা সুলতানা নুসরাতকে এই বিষয়ে কথা বলার অনুরোধ করব। ধন্যবাদ মাসুদ ভাই। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আমাদের সকল দর্শককেও জানাচ্ছি ঈদ মোবারক। কামাল ভাই, আপনাকেও আমি সালাম দিয়ে শুরু করতে চাই। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি আপনাকে ফলো করি, আপনাকে অনেক সম্মান করি। আপনাকে এখানে এই অনুষ্ঠানে আপনার সাথে থাকতে পেরে আমি আসলে অনেক প্রাউড ফিল করতেছি। যাই হোক, এখন মাসুদ ভাইয়ের সাথে কিন্তু আমি অনেক অনুষ্ঠান করেছি, অনেক লাইভ শোতে ছিলাম। তো আজকে যে বিষয়টা আমরা বলবো, এটা আসলে একটা সিরিয়াস একটা ম্যাটার। যারা দেখছেন তারা সবাই একটু শেয়ার করে দিবেন। আমাদের সরকার পর্যন্ত এটা পৌঁছানো খুবই জরুরি, কারণ আমাদের সরকার কিন্তু ঘুমিয়ে আছে। হাফ মন্ত্রী বলেন আর ফুল মন্ত্রী বলেন, কোনোটাই আমাদের কোনো কাজে আসতেছে না। সরকার পরিবর্তনের ৩ মাস হয়ে গেলেও আর আরব আমিরাতে কিন্তু তেমন উল্লেখযোগ্য কেউ আসেননি বা এসে কোনো কাজ করেননি। ডক্টর ইউনূস থাকাকালে উনাকে যে কেউ একজন শিখিয়ে দিয়েছে একটা উত্তর, সেটা হচ্ছে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসে লেবারের কাজ করে। এটার পিছনে কি হলো, কিভাবে আসলো, এটা কি আসলে আদৌ সত্য, এগুলো কোনো কথাই কিন্তু উনি ব্যাখ্যা দিতে পারেননি, কারণ উনাকে ব্যাখ্যা দেওয়ার মতো কেউ ছিল না। এখানে হচ্ছে আমাদের পক্ষে কথা বলার জন্য বেসিক্যালি বাংলাদেশ থেকে নরমালি কিন্তু কেউ আসে না। এখানে ভিসা ট্রান্সফার বন্ধ আছে অলমোস্ট প্রায় ২ বছর, না কামাল ভাই? অলমোস্ট ২ বছর লেবার ভিসাটা, না? লেবার ভিসা ট্রান্সফার। এখন লেবার ভিসার জন্য কোন সার্টিফিকেটের প্রয়োজন? আমার প্রশ্ন আমার বাংলাদেশ সরকারের কাছে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, লেবার ভিসার জন্য কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে? যে সার্টিফিকেটটার জন্য লেবার ভিসা বন্ধ। ভাই, লেবার ভিসা বন্ধ হয়েছে অন্য কারণে। এখানে জনে জনে লাইসেন্স করা হয়েছে, একজনের 10টা লাইসেন্স করেছে এবং কোনো লোক কাজে লাগায়নি, কারো আইডি করে নাই, কোনো কিছু না করে লোক ছেড়ে দিয়েছে। এইটা কিন্তু এই দেশের কানুন অনুযায়ী অবৈধ। এই দেশের কানুন বলে কি? এই দেশের কানুন বলে হলো আপনি কোনো লোক বাইরে ছাড়তে পারবেন না, ফ্রি ভিসা বলে এই দেশে কোনো ভিসা নেই। তো কানুন যদি এটা বলে থাকে, তাহলে আপনার কোন সাহায্যে আপনি এই কাজটা করেন? এখন বলেন তাদেরকে নিয়ন্ত্রণ করব কিভাবে? তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু এমবাসি নিতে পারে। এমবাসি কিভাবে তাদেরকে পারমিশন দিচ্ছে? ওই লোকগুলা, যে একটা লোক যে 20টা 30টা লোক বাংলাদেশ থেকে এনে ছেড়ে দিয়েছে, এখানে যেটা কানুনে যেটা অবৈধ ছেড়ে দিয়েছে, তার কি ওই লোকগুলার স্টে পারমিট আছে কিনা, লেবার ক্যাম্পের কোনো অ্যাপ্রুভাল আছে কিনা, এদের কোনো অফিস আছে কিনা, এগুলা দেখার দায়িত্ব কার? বাংলাদেশি। অবশ্যই বাংলাদেশিদের জন্য একটা আমাদের এখানে কনসুলেট রয়েছে। তাদের হচ্ছে তারা যদি অ্যাপ্রুভাল না দেয়, তারা যদি কোন রকম অ্যাপ্রুভাল না দেয়, তাহলে কিন্তু বিষয়গুলি ইয়ে হয়ে আসতেছে না। তাহলে ওই লোকটা কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসতে পারতেছে না। তাহলে এখানে এই কোম্পানিটার ব্যাপারে খোঁজখবর নেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশ
সরকারের উপরই বর্তায়। যদি বাংলাদেশের আমরা চিন্তা করি, যদি বাংলাদেশিদের সম্মান রক্ষার্থে বাংলাদেশিরা যে এইভাবে কন্টিনিউয়াসলি ভিসা করেছে, ভিসা বিক্রি করেছে, এইগুলোর কারণে লেবার ভিসা বন্ধ হয়ে গেছে। এখন এইটাকে চালু করতে হলে সবার আগে একদম সুষ্ঠু একটা ব্যবস্থাপনা দরকার, যেন যে কেউ চাইলেই ভিসা বিক্রি করতে পারবে, এটা যেন কেউ না করতে পারে। এটার জন্য সবার আগে কনসুলেটকে আগে আগে আসতে হবে। কোন কোন লাইসেন্স হয়েছে এবং এই লাইসেন্সের আন্ডারে কাজ কিভাবে হচ্ছে এবং কতজন লোক এসেছে, লোকগুলো এসে কি কাজ করতেছে কিনা, কোথায় কাজ করতেছে, কাজের কন্ট্রাক্ট কোথায়, এই ডিটেইল গুলো যদি এম্বাসি যদি দায়িত্ব নেয়, তাহলে কিন্তু এই জালিয়াতিগুলা 90% কমে যাবে। যখনই জালিয়াতি কমে যাবে তখন কিন্তু লেবার ভিসা চালু করা ইজি একটা ব্যাপার হবে এবং আমরা এটা নিয়ে কথা বললেও বা আমাদের গভর্নমেন্ট কথা বললেও কিন্তু এটা গ্রান্টেড হবে।